সবাইকে জয় গুরু। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা কিন্তু খুব ভালো আছি। আর আজকে হচ্ছে জানো তো, সোমবার সকাল সকাল উঠে পড়েছিলাম। মেয়েরা পড়তে যাবে, তোমরা তো দেখতেই পেয়েছো। সকাল সকাল ওরা বেরিয়ে পড়েছে, 6:30 বাজে আর কি। তখন ওরা বেরিয়ে পড়ছে, তাই ভাবলাম চলো উঠে পড়েছি যখন সব কাজকর্ম আর কি সেরে নেবো। আর জানো তো আমি ভিডিওটা শুরু করার আগেই আর কি ভাবছিলাম যে একটা কথা আর কি বলবো, যে বলো তো যে তোমরা যারা যারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু আমাকে সাহায্য করো, তোমাদের মতো তোমরা যারা যারা এগিয়ে পড়েছো আমাকে একটু সাহায্য করো এগিয়ে যাওয়ার জন্য। আর ভিডিওটা যদি কোনো মতো ভুল ত্রুটি হয় আমাকে কমেন্ট করে বলতে পারো যে তুমি এমন করে শুধরে নাও। জানো তো আজকে সকাল সকাল ভাবলাম চলো উঠে পড়েছি যখন কাজগুলো করে নিচ্ছি, দুটাতে কাপড় ভিজাচ্ছি আর কি। যেমন ধরো সকালে দেখো আলাদা আলাদা করে ভিজে, সাদা কাপড়গুলো হচ্ছে আমার মেয়েদের আর কি কাপড়, এগুলো ভাবলাম চলো আলাদা আলাদা যদি ভিজিয়ে নিই তাহলে তো রং টং উঠবে না। দেখবে যদি সব কাপড় একলগে ভিজানো হয় তাহলে কি হয় বলো তো, একসঙ্গে ভিজালে আর কি রং টং উঠে যেতেও পারে। তাই ভাবলাম কালারিং কাপড়গুলো আলাদা ভিজাবো, আর সাদা কাপড়গুলো আলাদা ভিজাবো আর কি। তাহলে একটার গায়ে একটা আর কি রং লাগবে না। এদিকে দেখো আমি গ্যাসটা সব মুছে নিচ্ছি। ভাবলাম চাটা করার আগে একটু মুছে নিই আর কি। বলো তো আগের দিনকে একটু তরকারি পড়ে গেছিলো আর কি, ওই যে ইয়ের উপরে আর কি টাইসের উপরে তাই থাকের উপরে আর কি পড়ে গেছিলো। তো ভাবলাম একটু মুছে নিই চাটা করার আগে, তাহলে আর কি ভালো হবে। আর তারপর দেখো অনেক কাজ ছিল বলে ভাবলাম চলো এগুলো মুছে নিই। সকাল সকাল উঠে পড়েছি, তাই ভাবলাম চলো একটু দরজাটা মুছে নিই। যেহেতু আমাদের ঘরে একটা ছোটো বাথরুম আছে রান্নাঘরের সাইডে, ভাবলাম চলো দরজাটা মুছে নিই। একটু দেখবে জলে একটু সিটা সিটা পড়ে আছে, তো দরজাটা কীরকম যেন হয়ে গেছে আর কি। তো এইদিকে তো দরজাটা মুছে নিচ্ছি, ভাবলাম বাইরে ভিতর দিকে আমার মোছা হয়ে গেছে, এবার আমার বাইরেটা মুছছি আর কি। দেখো জলে সিটে সিটে পড়লে একদম কীরকম যেন সাদা সাদা হয়ে যায়। খেতে ভাবলাম একটু মুছে নিই, মুছে টুচে একটু ফিল্টারটা ওইখানে সাইডে দেখতে পাচ্ছ একটা ফিল্টার আছে, সেখানে দেখো আমার বড় মাসে কী করেছে, গতকাল রাত্রে ক্রিম দিয়েছে, তেল দিয়েছে, সেখানে রেখে দিয়েছে একদম। দেখো না, জায়গার জিনিস জায়গায় রাখে না আর কি, এখানটায় রেখে দিয়েছে। তাই আর কি ভাবলাম দরজাটা মুছে নেই, তারপর আর কি ফিল্টার টিল্টার একটু মুছে নেবো আর কি। যে ফিল্টার থেকে আর কি আমরা জল খাই, এটার থেকে এটাতে জল রাখি, তারপর আর কি জলটা পরে আর কি ফিল্টার হয়ে পড়ে, সেই জলটা আর কি আমরা খাই এটার থেকে আর কি। আর এদিকে দেখো সব জায়গায় জিনিস আমি জায়গায় রেখে দিচ্ছি, আর তারপর আর কি মুছে নেবো। আর তারপর বলো তো মেয়েরা পড়ার থেকে পড়তে গেছে হয়তো সালের বাড়ি, আজকে ওদের পরীক্ষা নেই আর কি। কী যেন একটা দিবস ছিল, মনেও পড়ছে না সঠিক, ওর জন্য আর কি স্কুলটা বন্ধ আছে। আর আজকে পরীক্ষা নেই, পরের দিন আর কি পরীক্ষা আছে আর কি। আর এদিকে দেখো আর দেখবে সকাল সকাল উঠলে কিন্তু অনেক কাজেই এগিয়ে যায়, যেহেতু আমার ছোটো দিনের বেলা। দেখবে সকাল সকাল উঠলে কাজটা করে নেওয়া যায়, তারপর আর কি টাইম একটু পাওয়া যায় আর কি। আর এদিকে তো আমার মেয়েরা পড়তে গেছিলো, হয়তো ভাবলাম এগুলো কাজ করে নিই, তারপর আর কি ওদের জন্য একটা কিছু আর কি বানাবো আর কি। কিছু বলতে আর কি গতকালকে আর কি রুটি দুটো বেঁচেছিলো আর কি, ভাবলাম দুটো রুটি দিয়েই এগরোলটা করে নেবো আর কি। এগরোল কি, এই যে গরিবের এগরোল আর কি, এরকমের মতোই আর কি। আর এদিকে দেখো আমার কাপড় কাচাও হয়ে গেছে, তারপর আর কি ভাবলাম সাদা কাপড় আগে উজলা টুজলা দিয়ে দিই। দেখবে সাদা কাপড়ে একটু যদি উজালা দেওয়া হয়, দেখবে দেখতেও কিন্তু ভালো লাগে আর কি। এদিকে আমার মেয়ের শার্ট আর আমার বড় মেয়ের প্যান্ট আর কি, অর্থ স্কুলে চুড়িদার, ক্লাস 9-এ পড়ে, তো ওর জন্য এটাই চুড়িদার আর কি। চুড়িদারের প্যান্টটাতে দেখবে একটু উজালা দিলে, সাদা যেহেতু সাদা প্যান্ট, এই দেখো সাদা প্যান্ট আর শার্ট আর মৌজা ধুয়ে দিয়েছিলাম আর কি। আর কালারিং কাপড়টা ভাবছি পরে দেবো, আগে সাদা কাপড়টি ধুয়ে দিলে রং টং কোনো কিছুতেই পাবে না। তাই সাদা কাপড়টা আগে ধুয়ে আর কি মেলে দেবো আর কি, উজালা টুজালা দিয়ে। তারপর চলে আসবো রান্নার দিকে আর কি। রান্না তো করতে হবে, যেহেতু মেয়েরা পড়তে চলে গেছিলো, ওদেরকে তো একটা কিছু করে দিব, তারপর কি রান্নাটাও বসিয়ে দেবো। দেখবে সকালে তো কিছু খেয়ে যায়নি, এমনিতেই মুখ ধুয়ে টুয়ে তারপর কি একটা বিস্কুট খেয়েছিল। একটা বিস্কুটে কি হয় বলো, সকাল সকাল চলে গেছিলো পড়তে। আর ওরা বলো তো একাই চলে গেছে, যেহেতু সামনে আর কি 10 মিনিট বা 15 মিনিট লাগে যেতে। আর ওর বাবা শুয়েছিল আর কি, কাজ টাজ করে শুয়েছে, তো সকালকে ডাকা যায় নাকি, বা বিকেলে হলে বলো তো দিয়ে আসে আর কি ওদেরকে। আর সকাল সকাল ওরা দুজনেই চলে যেতে পারবে, ওরা দুজনে একা একা চলে গেছে আর কি। আর এইদিকে দেখো আমার তারপর আর কি সব কাজ তো অনেকটাই হয়ে গেলো। আর এইদিকে দেখো তারপর এগরোলটা আমি বসিয়ে দিচ্ছি। আর এবার মেয়েরা তো তোমাদেরকে বলি যে একাই চলে যেতে পারে আর কি। এইদিকে দেখো এগরোলটা করে দিচ্ছি বলে, দুটো রুটি ছিল বাসি রুটি, সেটাকে আমার ফেলতে আমি যে কোনো জিনিস বললো বাসি থাকলে আমি কিন্তু ফেলি না, সেটাকে যদি ওদেরকে দিই তো দিই, না হলে আমি কিন্তু খেয়ে নিই, আমি খেয়ে নেওয়ার চেষ্টা করি। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার, দেখবো আমাদের বুঝে শুনে চলতে হয় কিন্তু সবটা। আর এদিকে দেখো ভাবলাম রুটিগুলো না ফেলে দিয়ে আমার মেয়েকে বলছিলাম যে ঘরে কিছু নেই, দুটো রুটি ছিল, ডিম দিয়ে কি এগরোলের মতো করে দেবো, বলছে দিয়ে দাও, এরকমই খেয়ে নেবো আর কি। ওদের কিন্তু এগরোল খেতে খুব ভালো লাগে। তো ভাবলাম দুটো রুটি বেঁচেছিলো যখন এগরোলের মতো করে দেওয়া। জানো তো আজকে ঘরে কিছুই নেই, চস নেই,
আর শসা টসা থাকলেও কিন্তু খুব ভালো লাগে। দেখো এদিকে খালি কিছুই নেই, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর একটু বিট নুন দিয়ে আর কি একটু মানে মুড়িয়ে দিয়ে দিয়েছে, ওগুলো খেয়ে নিচ্ছে। আমি আগেই বলেছি যে মেয়েকে যে দেবো না কীরকম করে, কিছু নেই কিন্তু করে দিয়ে দাও, না হলে রুটিগুলো মানে নষ্ট হয়ে যাবে। তাই আর কি ওদেরকে দিয়ে দিলাম দুটো। দেখবে এগুলো খেলে কিন্তু আবার দুটো ডিম দিয়েছি কিন্তু, মানে বাটিতে আমি দুটো ডিম দিয়ে আগে ফেটিয়ে মানে দুটো ডিমকে মানে গুলে রেখে দিয়েছিলাম। এদিকে দেখো মানে নুনটা দিয়ে মানে মুড়িয়ে দেবো। এটা হচ্ছে আমাদের মধ্যবিত্তের গরিব মানে বলতে কি এইরকমটাই আর কি, কিছু নেই যখন ভাবলাম চলো এটাই করে দিই। আর দিয়ে দেবো মানে রোলটা দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। তারপরে কি আমি রান্নার জন্য মানে অন্য কিছু রান্না বলতে কি আমার বড়মশাই যখন ইয়ে করতে গেছিলো আর কি, যে ভাবলাম ওদেরকে এই রোলটা দিয়ে দিই, তারপর না হয় রান্নার জন্য মানে শুরু করব। আর দিকে দেখবে বলে তো রান্নাটা যদি করে নেওয়া যায় তাড়াতাড়ি করে মানে আর কি একটু মানে পড়াদেরকে একটু হেল্পও পাওয়া যায় বলো, মানে হেল্প বলতে কি মানে একটু তাড়াতাড়ি করে নিলে মানে কেউ তো আর আমাকে হেল্প করবে না, যে আমাকে কিন্তু আমার একা হাতেই করতে হবে। এদিকে দেখো আমি শিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি বুঝলে। তো আজকে তোমাদের সাথে একটা মানে শেয়ার করছি মানে আমি কীভাবে মানে শিম ভর্তা করি, এটা আমার পদ্ধতিতে মানে আমি যেভাবে করি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর কি। তোমরা কীভাবে মানে করো কমেন্ট করে জানিও তো। আর এখানে দেখো শিম মানে সিদ্ধ বসিয়েছি কেটে, আর কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু, আর কিছুই দিইনি। শিমটাকে সিদ্ধ করে তারপর আর কি তোমরা কিন্তু মানে বেটে নিতেও পারো, মানে শিলনোড়ায় মানে বাটতেও পারো বা মিক্সিতেও পেস্ট করতে পারো। আমি কি বলতো মানে বাটিনি কেন, ওই যে কাঁচা লঙ্কাটা দিয়েছি সেটা কিন্তু অনেক জাল ছিল আর কি, আর আমার হাতে জলে জানো তো, আমি একটু লঙ্কা টঙ্কা বাটলে মানে আমার হাতটা অতটা জ্বালা পোড়া করে কি আর বলি। তার জন্য আমি মিক্সিতে আর কি পেস্ট করে নিয়েছি। আর তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো আর কি, মানে এটা আমার পদ্ধতিতে আমি ট্রাই করেছি। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল শিম ভর্তাটা জানো তো। এই জন্য তো মানে আজকে আমার বড়মশাই বাজারে যাইনি, আমি বলছিলাম যে সব আমি একটু আগে তোমাদেরকে বললাম যে আমার বড়মশাই বাজারে না যাইনি, ভুল হয়ে গেছে এখানে আমার। মানে আমি শুধু করেছিলাম শিম ভর্তা করেছিলাম আর শীতল দিয়ে একটু তরকারি করেছিলাম, কেন গতকালকের তরকারিটা কিন্তু অনেকটাই রয়ে গেছিলো। আর এদিকে দেখো আমি কী দিয়েছিলাম মানে শিম পেস্ট করার সময় শিম আর কাঁচা লঙ্কা তো আগে দিয়েছিলাম, মানে শিমের সাথে আগে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি মানে সিদ্ধ করে নিয়েছি একসঙ্গে। তারপর আর কি পেঁয়াজটা দিয়েছি আর কি, মানে পেস্টের মধ্যে একদম মানে বাটার মধ্যে পেঁয়াজ আর সিদ্ধ লঙ্কা সিদ্ধ শিমটা আর কি বেটে নিয়েছি। তারপর মানে ধনে পাতাটা দেবো আর কাঁচা সরিষার তেলটা দেবো আর হচ্ছে নুন দেবো, মানে ওগুলো দিয়েই মানে মিক্সড করে মানে ভর্তাটা করেছি। খেতে খুব ভালো হয়েছিল জানো তো, গরম ভাতের সাথে কিন্তু একদম মানে দারুণ লাগে। ভাবছি এরকম করে আরেকদিন করবো, মানে সবাই বলেছিল খুব ভালো হয়েছে। আর তার সাথে করেছিলাম শীতল দিয়ে একটা তরকারি, যেহেতু গতকালকের মানে কতগুলো তরকারি বেঁচে গেছিলো। মানে গতকালকার বলতে আর কি ওই যে ট্যাংরা মাছটা করেছিলাম সেটা অল্প রয়ে গেছে, আর যেহেতু রুই মাছটা করেছিলাম বড়ো মাছটাই সেটাও কিন্তু অনেকটাই বেঁচে গেছে। তাই ভাবলাম আর শিম ভর্তাটাই করিনি, শিমটা কিন্তু অনেকদিন হয়েছে এনেছিল ফ্রিজে রাখা ছিল। আর এদিকে তো দেখতেই পাচ্ছ মানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর নুন দিয়েছি আর ধনে পাতা দিয়ে মানে এখন মেখে নিচ্ছি আর কি। আর দুটো তরকারি রয়ে গেছিলো, তাই ভাবলাম চলো মানে শিম ভর্তাটা করে নিই আর শীতলের তরকারিটা করে নিই। তারপর আর কি রান্নাটা শেষ করে একদম মানে টিয়ে করে নিয়েছিলাম, বাসন টাসন মেজে তারপর কি ঘরটা মুছে নিয়েছিলাম। তারপর তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, তারপর চলে গেছিলাম একদম সন্ধ্যের সময়। তার আগে তো আমাদের খাওয়া টাওয়া হয়েছিল, স্নান টান করে মানে বাসন টাসন ধুয়ে গরম মুছে স্নান করেছিলাম। তারপর আর কি মানে খেয়ে দিয়ে একটু রেস্ট করেছিলাম। তারপর একদম দেখো সন্ধ্যের সময় চলে এসেছি মানে চা বসাবার জন্য। বড়মশাই বলেছিল যে চাটা করে নাও, তারপর আর কি চাটা করছি। চাটা করে আর কি তারপর কি মানে মেয়েরাও তো পড়বে, কেন তো মানে পরের দিন তো পরীক্ষা ছিল। তাই ভাবলাম কেউ আর জানো তো মানে আরেকজন এসেছিলো, তাই আর কি দুটো কাপ দেখতেই পারছো, তাই দুজনকেই মানে চা দিয়েছি আর আমার জন্য গ্লাসে করে খেতে। তোমরা তো জানোই যে আমি গ্লাসে খেতে কিন্তু খুব পছন্দ করি, ওই সময় সময়ে কিন্তু কাপেও খাই আর সময় মতো আমি গ্লাসও খাই। বেশিরভাগ সময় আমার গ্লাসে খেতেই মানে ভালো লাগে আর কি। তারপর দেখো আমার জন্য গ্লাসে রেখে দিচ্ছি, আর যেহেতু দুজনের জন্য মানে দুটো কাপই দিয়ে দিচ্ছি আর কি চাটা। এদিকে দেখো মানে রাতের এদিকে কিন্তু আমি রাতের ভাতটাও বসিয়ে দিয়েছি, মা চাটা খাওয়ার পরে আর মেয়েরা তো পড়ছিল তাই ওদের সামনে একটু বসেছিলাম আর কি। তারপর দেখো মানে চলে এসেছিলাম ভাতটা বসিয়ে বাসন ধুতে আর কি। তারপর আর কি জানো তো মানে ভিডিওটা শেষ করে দেবো, রাতে তো খাওয়া দাওয়া হবে তারপর আর কি করবো। আর এটাই হচ্ছে আমাদের আজকের আমার মানে ভিডিও। তোমরা দেখে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যে যেখান থেকে দেখছো, আর একটা করে লাইক কমেন্ট করে দিও। তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ আমাকে একটু প্লিজ সাহায্য করো এগিয়ে যাওয়ার জন্য। আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে জানো তো। রাত্রি দুপুরে যে বাসনগুলো ধুয়েছিলাম আর কি, বাসনটা তো গুছানো হয়নি, তাই ভাবলাম চলো বাসনটা গুছিয়ে আর কি ভিডিওটা শেষ করে দেবো। তো তোমরা সবাই খুব ভালো দেখো, সুস্থ দেখো, দেখা হবে পরের ভিডিওতে। আর আজকের জন্য তো এইটুকুই। আর তারপর আর কি আমি কী করবো, বিছনাটা আর কি গুছাবো বলো তো, বিছনাটা
একদমই মানে অগোছালো হয়ে যায়। এদিকে দেখো মানে মেয়েরা তো পড়া শেষ করে বসেছিল, আর আমি এদিকে কিন্তু করছিলাম, মানে বাসন গুছাচ্ছিলাম, একটু সময় ওদের সামনে বসেছিলাম, বাসনটা গুছাচ্ছিলাম আর কি করছিলাম, ভাতটা বসিয়েছিলাম রাত্রে। আর ভাবলাম চলো মানে যে সকালে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো আর কি বাজ করে নিচ্ছিলাম, ভাবলাম এগুলো বাজ করে নিই, পরের দিন তো আবার সকালে মানে লাগিয়ে যাবে আর কি, মানে এগুলো তো আবার লাগাতে হবে, শার্ট প্যান্ট ওগুলো তো আবার না মানে আর কি কুচতে হবে ওদের। তাই ভাবলাম বাজ করে আমি একদম চেয়ারেই রেখে দেবো, চেয়ার একটা আছে, যে সময় খুশি আমি একটু চেয়ারেই রেখে দিই কাপড়গুলো আর কি। তাই দেখো মানে এক এক করে সবগুলো বাজ করে তারপর কি আলনায় রাখবো। আর এদিকে দেখো আমার যাগুলো গুছানোর আগে গুছিয়ে দিচ্ছি, আর এদিকে দেখো মানে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর কি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন এইটুকুনি। আর এদিকে দেখতেই পাচ্ছ মানে সব কাপড়গুলো কিন্তু আমার গুছানো হয়েই গেছে, কমপ্লিট কিন্তু। তো বালিশের মানে বালিশের কভারগুলো গতকালকে ছিল সেগুলো আর কি বাজ করে নিচ্ছি। তারপর আর কি মেয়েদেরকে ভাত তো দিয়ে দিব, মানে ভাতটা খাবে, খেয়ে দিয়ে শুয়ে পড়বে, তারপর আর কি আমি আমার বমসে খেয়ে নেবো। চলো আজকের জন্য টাটা, সবাই সাবধানে থেকো।